صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا প্রিয় সংগ্রামী সাথীরা আজকে আমরা দেখতে পাই গত কিছু বছর ধরেই আমার বাংলাদেশে কোন দর্শন যেন হরহ বেড়েই চলেছে। আসিয়াকে দর্শন করার পর আশামণিকে দর্শন করার পর আজকে আসিয়া। তো প্রিয় উপস্থিতি, আমরা এই আইনে আজকে আমাদের আস্থা উঠে গিয়েছে। আমরা দেখতে পাই 2009 সালে প্রকাণ্ড সুতা কুখ্যাত নারী দর্শক এবং হত্যাকারী 11 জন নারীকে সে খুন ও দর্শন করে তাকে 2009 সালে গ্রেপ্তার করে জিন্দান থানায় বন্দী করা হয়। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই ওই নসুকা এখনো ওই জেলের মধ্যে আমার আপনার টাকায় বসে বসে ভাত খাচ্ছে, তার এখনো ফাঁসির রায় কার্যকর করা হয় নাই। উপস্থিতি আমরা এখান থেকে একটু শিক্ষা পেলাম। শিক্ষা এটাই পেলাম, এই গণতন্ত্রমুক্ত রাষ্ট্র ব্যবস্থায় আমাদের ভাই বোনদেরকে হত্যার মুখে তুলে দিচ্ছে। আমরা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের এক সাক্ষাৎকার দেখতে পাই। উনি আমরা যখন ওই খুনিদের প্রকাশ্য হত্যার দাবি জানাই, খুনিদেরকে যখন আমরা বলি প্রকাশ্য বলতে ফাঁসির কাজটা গ্রহণের জন্য, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জ্ঞান দিলেন যে আমরা এখন মধ্যযুগীয় বর্বরতায় নেই। আমি সালাউদ্দিন সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার দেশে যে আজকে দর্শন এবং খুন হচ্ছে, তাহলে সেটা কোন পর্যায়ে দর্শন এবং খুন হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি কান তুলে শুনে রাখুন। আপনি যদি দেশের এই পরিস্থিতি সামাল দিতে না পারেন, তাহলে অতি শীঘ্রই নিজের পথ থেকে পদত্যাগ করে আপনি আপনার ভুল স্বীকার করে পরিত্যাগ করেন। আপনি আজকে বলেছেন এটা মধ্যযুগীয় কায়দা বর্বরতা, আপনি আমার আল্লাহর কোরআনে বিধানকে অপমানিত করেছেন। এর জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। উপস্থিতি, সর্বোপরি কথা হলো, আমার বোনকে যারা দর্শন করছে, আমার ভাইদেরকে যারা নির্বিচারে হত্যা করছে, তাদের হত্যা, তাদের রায় এবং তাদের শাস্তি হবে কোরআনের ভাষায়। আমরা কিসাস চাই। তাদের রায় হবে হাতের বদলে হাত, তাদের রায় হবে কল্লার বদলে কল্লা। আমার ভাইয়ের জীবন নিয়েছে, আমরা তাদের জীবন নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা যদি না করুন, তাহলে আমরা এই বিচার কার্য এই জনতার মঞ্চে আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ।